হাম রোগ থেকে বাঁচতে সকাল বিকাল একটি দোয়া পড়ে আপনার সন্তানকে ফু দিন। সকল ধরনের অসুস্থতা থেকে আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করবে। বর্তমানে সারা বাংলাদেশে 100+ শিশু এই হাম রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই হাম রোগের কি কি লক্ষণ রয়েছে, এর প্রতিকার কি, এবং আমাদেরকে কোন কোন আমল করতে হবে যে আমলের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে আমাদের সন্তানরা এবং আমরা সুস্থ থাকতে পারি। 1 নম্বর আমরা জানবো যে হাম রোগের কি কি লক্ষণ রয়েছে। এর 1 নম্বরই লক্ষণ হচ্ছে জ্বর ওঠা এবং সেটা বারবার বেড়ে যাওয়া, 102 থেকে 103, 4, 5 পর্যন্ত চলে যাওয়া, মোটামুটি বেশ কয়েকদিন থাকা এবং ঠান্ডা হওয়া, কাশি হওয়া, চোখ লাল হয়ে যাওয়া। শুধু তাই নয়, লাল লাল যে রেশগুলো আছে সেগুলো শরীরের ভিতরে ওঠা, যে লাল লাল দানাগুলো শরীরে ওঠে, এগুলো যদি ওঠে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবেন। এবং আপনি অবশ্যই অন্যান্য যেই বাচ্চারা আছে এবং যেখানে জনবহুল লোকজন বেশি থাকে সেখান থেকে আপনার সন্তানকে দূরে সরিয়ে নিয়ে আসবেন। তবে এখান থেকে বাঁচার জন্য আপনি সকাল বিকাল আপনার সন্তানকে একটা দোয়া পড়ে ফু দিলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে সকল ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা ফজরের নামাজের পরে 3 বার পরে সন্তানকে ফু দিয়ে দিবেন এবং মাগরিবের নামাজের পরে 3 বার পরে সন্তানকে ফু দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তানকে আল্লাহ তাআলা সকল ধরনের দুর্ঘটনা থেকে এবং আসমান ও জমিনে যত ক্ষতিকর বস্তু রয়েছে সকল ক্ষতিকর বস্তু থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে, তিরমিজি শরীফের ভিতরে রয়েছে। এটা আপনি নিজে পড়েও ফু দিবেন। এই দোয়াটার অর্থই হচ্ছে, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাচ্ছি, আসমান এবং জমিনের ভিতরে যত ক্ষতিকর বস্তু আছে এই সকল ক্ষতিকর বস্তু থেকে আমাকে হেফাজত করুন। এজন্য আপনি সকাল বিকাল এই কঠিন পরিস্থিতিতে আপনার সন্তানকে এই দোয়াটা 3 বার পরে ফু দিয়ে দিবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পরে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান সকল ধরনের অনিষ্ট থেকে হেফাজত থাকবে।